নমস্কার, আজকে আমি রান্না করব ভেড়ার মাংস আলু দিয়ে একটি নতুন রেসিপি। তো শুরু করা যাক আমার রান্নাটা। আমি প্রথমে মাংসটা এই যে পরিষ্কার করে ধুয়ে রাখছি। এবার 2 চামচ আদা বাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আমি হাত দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আদা দিয়ে। এবার এটা মাখানো শেষ হলে আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে এবার আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আলুর ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু সোনালি কালার হয়ে আসতে উঠায় নেব। আমি এর ভিতরে আলুর সঙ্গে কিছুটা কয়েকটা সুইচ আলু ভেজে নেব। আলু এবং সুইচ আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। সুইচ আলুটাও লাল লাল করে ভেজে নেব, সাথে আলুগুলো। এবার আমার আলু আর সুইচ আলু ভাজা হয়ে গেছে, এগুলো উঠাই নিলাম। নেওয়ার পরে এই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে আসছে পেঁয়াজগুলো। এবার আমি মাংসটা ছেড়ে দেবো পেঁয়াজের ভিতরে। এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা 2টো, তেজপাতা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, শুকনো মরিচ বাটা 2 চামচ। আমি একটা মশলা করেছিলাম, জিরা, তেজপাতা, গোটা গরম মশলা আর ধনে দিয়ে একসঙ্গে পেস্ট করেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব হাফ কাপ দই, টক দই। এবার দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল। দিয়ে আমি এই মশলাটা আর মাংস একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কষানোর জন্য ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ প্রায় 10 থেকে 20 মিনিট ঢেকে কষাবো। এই যে মাংস মেশানো হয়ে গেছে মশলার সঙ্গে খুব ভালোভাবে। এবার কিছু টমেটো আমি টুকরো করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিলাম। আমি 20 থেকে 25 মিনিট প্রায় ঢেকে রাখছিলাম। ঢেকে এবার একটু নেড়ে চেড়ে ভেজে রাখা আলু আর সুইচ আলুগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি ঢেকে ঢেকে রান্না করতে হয়। এই যে আমার মাংস প্রায় আরও 20 মিনিট ঢেকে কষিয়ে নিচ্ছে। এই যে অনেকটা কষানো হয়ে আসছে, তেল প্রায় মাংস থেকে গাছ ছেড়ে দিচ্ছে। আমি এবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার একটু বেশি বেশি নাড়াচাড়া করতে হবে, কারণ তলায় লেগে যেতে পারে। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো ফালি করে রেখেছিলাম। এবার আর একটু নেড়ে চেড়ে কষায় নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফুটনো গরম জল। আমি এই মাংসে কোনো প্রকার ঠান্ডা জল ব্যবহার করিনি, পুরোটাই গরম জল দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। আমি আবারও প্রায় 20 মিনিট ঢেকে রাখবো। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠাই নিচ্ছি। এই যে আমার ঝোলও অনেকটা শুকায় আসছে, মাংসটাও প্রায় হয়ে আসছে। আমি আরও একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢেকে দেব। তার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিচ্ছি।
আমার তরকারির ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করে নেব। আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।